পিচ্চি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কানাডা থাকি। তখন ওনার মা এসে বলে যে ও শালু শালু করে আমাকে ডাকছিল সারাদিন এই নাটকটা দেখে, অ্যান্ড এভরিওয়ান ক্রাইড আফটার ওয়াচিং দিস ড্রামা। ফার্স্ট টাইম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অ্যাটেন্ড করলাম। আর অ্যাওয়ার্ড আসলে পেতে ভালো লাগে কেন ভাইয়া, বিকজ রেস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড এত মোটিভেটেড করে ভালো ভালো কাজ করার জন্য, অ্যান্ড ভালো কন্টেন্টের জন্য যখন আসলে রিকগনাইজেশন পাওয়া যায় তখন আসলে এটাই তো আসলে আমাদের আর্টিস্ট হিসেবে সার্থকতা। সো তোমাদের গল্প একটা স্পেশাল প্রজেক্ট, মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, অ্যান্ড আমার এই গল্পের প্রথম প্রাপ্য অ্যাওয়ার্ড হিসেবে। চরিত্রের মাধ্যমে রেকগনাইজেশন পাওয়া আসলে খুবই বড় একটা বিষয়। সো শালু আমার এমন একটা ক্যারেক্টার, আমার মনে আছে আমি ঈদের কিছুদিন পরে কোনো একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম, একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলছে যে আপু আমি কানাডা থাকি। তখন ওনার মা এসে বলে যে ও শালু শালু করে আমাকে ডাকছিল। সো ওর মা আবার পরে আমাকে বলতেছে যে আমার মেয়ে সারাদিন এই নাটকটা দেখে, অ্যান্ড এভরিওয়ান ক্রাইড আফটার ওয়াচিং দিস ড্রামা। হ্যাঁ, বলা যায়। রিসেন্টলি আমি একটা নাটক করেছি হৃদয়ের গভীরে, ওখানে রাহা ক্যারেক্টারটা সেটাও একটা আলাদা আমার জন্য পরিচয় দিয়েছে। বাট সুহাসিনী উইল অলওয়েজ বি স্পেশাল টু মাই হার্ট। মানুষ আমাকে তটিনীর থেকেও বেশি সুহাসিনী নামে চিনে। আগ্রহ বলতে আসলে আমাদের দেশে পারিবারিক ড্রামা খুব কম হয়, কিন্তু আমরা আসলে দেখতে চাই পারিবারিক ড্রামা। অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও চাই পারিবারিক ড্রামা দেখতে। আর আমরা মনে হয় অনেক বেশি কানেক্ট করতে পারি পারিবারিক গল্পের সাথে, এই কারণেই আসলে এই গল্পগুলো আমাকে খুব টানে। সো পার্সোনালি এই কারণে আমারও করা হয়। বেশ কিছু কাজই আসবে, নাটকই আসবে, সিএমডিতে বেশ কিছু কাজ আসবে, ক্যাপিটাল ড্রামাতে আসবে, রাজভাইয়ার 2টা কাজ আসবে। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর বোথ অফ দ্য ওয়ার্ক। একটা খুবই ক্রিটিক টাইপের একটু গল্পভিত্তিক কাজ, আর একটা খুবই ফান কন্টেন্ট। সো দেখি লেটস হোপ ফর দ্য বেস্ট, আপনারা দোয়া করবেন।